আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা রাখি সবাই ভালো আছো। এই করোনার জন্য দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তোমরা কি বাসায় পড়ালেখা বন্ধ করে দিয়েছো? বাসায় যেন তোমরা পড়ালেখা আবার শুরু করো, সেই জন্য আমরা এই অনলাইনে ক্লাস নিতে শুরু করেছি। আশা রাখছি তোমরা সবাই ক্লাস করবা। আমাকে কি চিনতে অসুবিধা হচ্ছে তোমাদের? এই যে আমি নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজের তোমাদের পদার্থবিজ্ঞানের ম্যাডাম রওশনারা, কি চিনতে পারছো তো? পদার্থবিজ্ঞান হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য একটা কম্পালসারি সাবজেক্ট, তাই না? কম্পালসারি সাবজেক্টটা কিন্তু একটু ইন্টারেস্টিং হয়। হ্যাঁ, দেখবা শুধু তোমরা না, প্রায় প্রত্যেকেই যখন পদার্থবিজ্ঞান শুনে তখন একটু নড়ে চড়ে ওঠে। হ্যাঁ, একটু জানতে চাই, আগ্রহ দেখায়। ওই যে দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করে সবই তো পদার্থের বিজ্ঞানের উপর নির্ভরশীল মোটামুটি, জন্য সবার জানবার একটু ইচ্ছা। যাই হোক, একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বলতে যে 21টা অধ্যায় আছে, সেই 21টা অধ্যায়ে মোটামুটি অনেকগুলি অধ্যায় বাড়িতে এই সময় বন্ধের সময় তোমরা যদি বারবার পড়ো, একবার না দুইবার না বারবার যদি পড়ো, তাহলে অনেকটাই বুঝে যাবা। হ্যাঁ, আবার কিছু কিছু অধ্যায় আছে যেগুলো পড়তে তোমাদের সমস্যা হবে, বুঝতে সমস্যা হবে, বারবার পড়লেও তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। সেই শিক্ষকের সাহায্যের প্রয়োজন হবে। সেই অধ্যায়গুলোর একটা অধ্যায় হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। হ্যাঁ, তা আজকে আমি সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স অধ্যায়টার সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী, হ্যাঁ, আর হচ্ছে ব্যান্ড তত্ত্ব নিয়ে আলোচনা করব। তাহলে আজকে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স চ্যাপ্টারের সেমিকন্ডাক্টর এবং ব্যান্ড তত্ত্ব বা অর্ধপরিবাহী এবং ব্যান্ড তত্ত্ব নিয়ে আলোচনা করব। তোমরা খাতা লিখে রাখো, খাতা লিখে নাও। তাহলে আজকের আমি পড়াবো অর্ধপরিবাহী এবং ব্যান্ড তত্ত্ব। হ্যাঁ, পড়াবো আজকে অর্ধপরিবাহী এবং ব্যান্ড তত্ত্ব নিয়ে আমাদের আজকের আলোচনা। তাহলে প্রথমেই অর্ধপরিবাহী। হ্যাঁ, অর্ধপরিবাহীটা লিখি। অর্ধপরিবাহী অর্ধপরিবাহী তা দেখলেই মনে হচ্ছে না যে পরিবাহীর অর্ধেক সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এটা দেখলেই মনে হচ্ছে যেটা পরিবাহীর অর্ধেক, অর্ধ মানে আধা, অর্ধেক। তাহলে আমাদেরকে প্রথমে অর্ধপরিবাহী জানতে গেলে পরিবাহী সম্পর্কে জানতে হবে। তাহলে পরিবাহীটা কি সেটি সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে দেখো যে অর্ধপরিবাহীটাকে অর্ধটা আমি দেখে রাখলাম, তাই না? অর্ধটা দেখে রাখলাম। পরিবাহী, আগে আমরা পরিবাহী সম্পর্কে জানবো। পরিবাহীটা হচ্ছে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে, হ্যাঁ, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ পরিচালিত হয়, বিদ্যুৎ চলাচল করে, তাদেরকে বলা হয় পরিবাহী। হ্যাঁ, যেমন ধরো যে আমি একটা তার নিলাম, তার এটা এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। হ্যাঁ, এখন এখান থেকে আমি বিদ্যুৎ দিলাম, ঠিক আছে? বিদ্যুৎ দিলে খুব সহজেই দেখবা এ থেকে বি প্রান্তে চলে যাবে। কখন? এটা পরিবাহীর ক্ষেত্রে। তাহলে যখন এই তারের মধ্য দিয়ে যখন খুব সহজেই বিদ্যুৎ পরিচালিত হচ্ছে, তখন তাদেরকে বলবো পরিবাহী। হ্যাঁ, তাহলে যার ভিতর দিয়ে বিদ্যুৎ সহজেই পরিচালিত হয় তাদেরকে বলা হয় পরিবাহী। তাহলে যার ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে পরিচালিত হয় না তাদেরকে কি বলে, মানে এর পরিবাহীর ঠিক উল্টাটা, হ্যাঁ, আমাদেরকে জানতে হবে। পরিবাহী ঠিক উল্টাটা কি? তাহলে
যার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল সহজেই চলাচল করতে পারে সেটা যদি হয় পরিবাহী, তাহলে যার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করে না সেটা সেটা কি তাহলে আমাদের জানতে হবে। তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে যার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করে না তাদেরকে আমরা বলি অন্তরক। অন্তরক, অন্তরক। হ্যাঁ, তাহলে যার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করে না তাদেরকে বলা হয় অন্তরক। যার ভিতর দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী। তাহলে অর্ধপরিবাহীটা কি এখন আমরা সহজে বলতে পারবো যে অর্ধপরিবাহীটা হচ্ছে এই পরিবাহী এবং অন্তরকের ঠিক মাঝামাঝি এদের অবস্থান। তাহলে আমি মাঝামাঝিতে লিখলাম অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীটাতে তাহলে কি, পরিবাহীতে খুব সহজে বিদ্যুৎ চলাচল করছে, অন্তরিকে বিদ্যুৎ চলাচল করতে পারছে না। অর্ধপরিবাহীটাতে কি, তাহলে এদের মাঝামাঝি অবস্থান। তাহলে অর্ধপরিবাহীটা হচ্ছে পরিবাহীর মতো অত সহজে বিদ্যুৎ চলাচল করে না, আবার অন্তরিকে যেমন বিদ্যুৎ চলাচলই করে না সেরকমও না। হ্যাঁ, সেরকমও না, পরিবাহীর মতো সহজেও বিদ্যুৎ চলাচল করতে পারে না, আবার অন্তরিকের মতো যে যায় না সেটাও না, অন্তরিকের মতোও না। হ্যাঁ, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ চলাচল করে এর মধ্যে কোনো রোধ কি বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে। কোনো বস্তুর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করলে যে বাধা প্রদান করে তাকে বলা হয় রোধ। তাহলে পরিবাহীর মধ্য দিয়ে রোধ তেমন কাজই করে না। এর রোধের ডিগ্রিটা হচ্ছে, রেঞ্জটা হচ্ছে তোমার 10⁻⁸ থেকে এই ওহম মিটার থেকে 10⁻⁶ ওহম মিটারের মধ্যে। মানে চিন্তা করো যে 10⁻⁸ মানে বুঝতে হবে যে এটা 1/, এইভাবে 8 0 6 8 0। তাহলে ধরো যে এখানে কি একেবারে মিলে আসে, তাই না? এটা ভাগ করলে মিল আসে, মানে কোনো রেজিস্ট্যান্স কাজ করে না। সহজেই বিদ্যুৎ এই প্রান্ত থেকে বি প্রান্তে সহজেই বিদ্যুৎ চলে যাবে। এখানে বিদ্যুৎ দিবা, এখানে বি প্রান্তে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পরিবাহী। এর রেঞ্জ হচ্ছে 10⁻⁸ ওহম মিটার থেকে 10⁻⁶ ওহম মিটার। এই যে রেঞ্জের এই রেজিস্ট্যান্সের যে রেঞ্জটা, হ্যাঁ, এটা তোমরা খাতাতে লিখে রাখো, এটা অবজেক্টিভ প্রশ্নে আসতে পারে। আচ্ছা, তাহলে এগুলো হলো কোনগুলো পদার্থ, সেই পদার্থগুলো কোনগুলো, সেই পদার্থগুলো হচ্ছে কপার, হ্যাঁ, তামা, লোহা, তারপরে হচ্ছে অরাম, সোনা, সিলভার, এই সমস্ত। তামা হচ্ছে কপার। তাহলে কপার সুপরিবাহী, মানে পরিবাহী, ওর মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে। লোহার মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে। আর অর্ধপরিবাহী থেকে রোধ সামান্য থাকবে, কিন্তু অন্তরকের মতো না। মানে এতে যেমন রোধ নাই বললেই চলে, কিন্তু আর অর্ধপরিবাহীতে সামান্য থাকবে, বিদ্যুৎ চলাচল করবে কিন্তু একটু সামান্য বাধা প্রাপ্ত হতে পারে, সামান্য রোধ থাকবে, বাধা দিবে। আর অন্তরকের মতো না যে একেবারে যাবে না, এর তেমনটা না। তো এই সমস্ত এর আবার রেজিস্ট্যান্সের পরিমাণ হচ্ছে এইরকম, বুঝছো, -4 10⁻⁻⁴ ওহম থেকে 10⁻⁶ ওহম মিটারের মধ্যে রেজিস্ট্যান্সের রেঞ্জটা, হ্যাঁ, এর মধ্যে থাকে। তাহলে 1⁻⁴ মানে দেখো যে এটা 4টা শূন্য হলে কত হয়, 0,0,0,0,0 এরকম। মানে এখানেও অনেক কম রোধ থাকে, কিন্তু এখানেও সামান্য পরিমাণ রোধ থাকে। খুবই সামান্য পরিমাণ রোধ থাকে, মানে এখানে বাধা তেমন, এখানেও মোটামুটি বাধা তেমন হয় না। ঠিক আছে, এগুলো তাহলে কোনগুলো পদার্থ এরকম, হ্যাঁ, কোনগুলো পদার্থ এগুলো, এগুলো হচ্ছে পর্যায় সারণীর 4র্থ শ্রেণীর মৌল, যেমন জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম ইত্যাদি। এখন অন্তরক হচ্ছে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতেই পারে না। হ্যাঁ, সেগুলো হচ্ছে অন্তরক, আমরা জানলাম। তাহলে এর রেজিস্ট্যান্স হচ্ছে 10⁻13 ওহম মিটার। হ্যাঁ, তাহলে 10⁻13 মানে হচ্ছে এগুলো তো মাইনাস দেওয়া আছে, তাই না? কিন্তু এখানে 10⁻13 মানে একের পরে তোমার 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 এইরকমও মিটার, মানে একটা বিশাল রেজিস্ট্যান্স কাজ করে, যার জন্য অন্তরকে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না। হ্যাঁ,
হ্যাঁ, তাহলে এই সমস্ত পদার্থ কোনগুলো? এগুলো হচ্ছে কাঠ, প্লাস্টিক, রাবার। হ্যাঁ, এই সমস্ত পদার্থগুলো হচ্ছে অন্তরক পদার্থের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি জানলাম? যে যার ভিতরে বিদ্যুৎ পরিচালিত হয় তাকে কি বলে? পরিবাহিতা, তাই না? তাহলে বিদ্যুৎ পরিবাহিতার আলোকে, হ্যাঁ, পরিবাহিতার আলোকে আমরা পরিবাহীর সংজ্ঞা দিতে পারলাম, আমরা অর্ধ পরিবাহীর সংজ্ঞা দিতে পারলাম, আমরা অন্তরকের সংজ্ঞা দিতে পারলাম। তাহলে যে আমরা কি জানলাম? যে পরিবাহী যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে সহজেই তাদেরকে বলা হয় পরিবাহী। যার মধ্যে দিয়ে সামান্য বাধাপ্রাপ্ত হয় কিন্তু বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় অর্ধ পরিবাহী। যার মধ্য দিয়ে একেবারে বিদ্যুৎ চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় অন্তরক। হ্যাঁ, তাহলে এখন দেখো যে এগুলো পরিবাহী কোথায় কাজে লাগে, আবার অর্ধ পরিবাহী কোথায় কাজে লাগে, এগুলো একটা আমরা জানবো। আমরা যে আমাদের বাসায় দেখবা, মানে আমাদের প্রত্যেকের বাসায় দেখবা লাইট আছে, ফ্যান আছে, তাই না? আমরা এই যে মোবাইল ইউজ করছি, কারো বাসায় কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, টিভি আছে, এই সমস্ত জিনিসগুলো এগুলো এখন কোনটা পরিবাহী দ্বারা পরিচালিত, কোনটা হচ্ছে অর্ধ পরিবাহী দ্বারা পরিচালিত, এগুলো আমাদের জানা দরকার। হ্যাঁ, তাহলে সবাই তাহলে আমাদের এই যে বাড়িতে এই সমস্ত জিনিসগুলোকে কোনটা এই লাইট, ফ্যান, তোমার মোবাইল, তোমার কম্পিউটার, এগুলো হচ্ছে কতগুলো ইলেকট্রিক ডিভাইস, মানে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ডিভাইস, আবার কতগুলো হচ্ছে তোমার ইলেকট্রনিক্স ডিভাইস, এগুলোকে বলে, তাই না? তাহলে এখন আমরা জানবো যে আমরা বাড়িতে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করছি সেগুলো কোনগুলো ইলেকট্রিক্যাল ডিভাইস এবং কোনগুলো ইলেকট্রনিক্স ডিভাইস, এগুলো আমাদের জানা দরকার। তাহলে দেখো যে ইলেকট্রিক্যাল, আমি লিখি ইলেকট্রিক্যাল ডিভাইস, তাই না? ডিভাইস। আর হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস, তাই না? ডিভাইস। তাহলে দেখো যে আমরা প্রথম বলেছিলাম যে আচ্ছা আমি বলি যে আমি ফ্যানকে বলছি যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস, লাইটকে বলছি ইলেকট্রিক্যাল ডিভাইস। যেমন ধরো, কেন বলছি যে ফ্যানটা তুমি খুলো, ফ্যানটা যখন খোলা হবে ভিতরে খুললে দেখবা যে কিছুই নেই, শুধু তামার তার পেঁচানো আছে। হ্যাঁ, একটা কয়েল আকারে তামার তার পেঁচানো আছে, এরকম 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 তামার তার পেঁচানো। তামা কি হচ্ছে? কপার। আমরা বলেছি কপার কি? পরিবাহী। হ্যাঁ, যার মধ্যে দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী। তাহলে আমরা কি জানলাম? যে ফ্যান হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস, আমি বলেছি ফ্যানের ভিতরে আছে কপার। তাহলে আমরা বলবো যে ফ্যানটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস, মানে কারণ হচ্ছে পরিবাহী দ্বারা কাজ করে হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস ভিতরে পরিবাহীর কাজ করা হয়। হ্যাঁ, পরিবাহী দিয়ে কাজ করা হয়, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস। এই জন্য আমরা বলবো ফ্যান হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস। কিন্তু আবার দেখো আমি বলছি যে মোবাইল হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস। হ্যাঁ, ল্যাপটপ হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস। এগুলো কেন বলছি? এগুলো বলছি যে এই জন্য যে তোমরা যদি বাড়িতে পুরোনো মোবাইল কিংবা ল্যাপটপ থাকে, খুলে দেখো, কম্পিউটার খুলে ফেলো, এর মধ্যে দেখবা যে ছোট ছোট বোর্ড আছে। হ্যাঁ, এরকম সবুজ কালার কিংবা খয়েরি কালারের ছোট ছোট বোর্ড আছে। এই বোর্ডগুলোতে দেখবা ছোট ছোট যন্ত্রপাতি আছে। হ্যাঁ, এরকম 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 যন্ত্রপাতি আছে অনেকগুলো দেখবা। এগুলো যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতি অনেকটা দেখো যে এইরকম। হ্যাঁ, এইরকম দেখো, এটা রেজিস্টার, এইটা হচ্ছে তোমার ট্রানজিস্টার, এটাকে বলা হয় ট্রানজিস্টার। এই যে এটা ডায়োড, এরকম অসংখ্য ছোট ছোট যন্ত্রগুলো আছে এর মধ্যে বসানো। এই যে এরকম এই যে এরকম বসানো থাকে, এই সমস্তগুলো কিন্তু অর্ধ পরিবাহীর কাজ করে, এগুলো হচ্ছে অর্ধ পরিবাহীর অন্তর্ভুক্ত। তাহলে এই সমস্তগুলো দিয়ে তোমার হচ্ছে মোবাইল কন্ট্রোল করা হয়, তোমার ল্যাপটপ কন্ট্রোল করা হয়। সেজন্য আমরা বলবো যে অর্ধ পরিবাহী দ্বারা যেগুলো কাজ করা হয়, যে সমস্ত ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেগুলো ডিভাইসে অর্ধ পরিবাহী ব্যবহার করা হয়, যে কন্ট্রোল করা হয়, সেগুলোকে বলবো আমরা ইলেকট্রনিক্স ডিভাইস। তাহলে আমরা বুঝলাম যে পরিবাহী দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরিবাহী দ্বারা কাজ করা হয় হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইসে, আর অর্ধ পরিবাহী দ্বারা কাজ করা হয় তোমার হচ্ছে ইলেকট্রনিক্সে। বুঝতে পারলাম? তাহলে আমরা জানলাম যে আমরা পরিবাহীর সংজ্ঞা জানলাম, আমরা অর্ধ পরিবাহীর সংজ্ঞা জানলাম, আমরা
অন্তরক কি সেটাও বলতে পারলাম, এবং আমরা ইলেকট্রিক্যাল ডিভাইস কি সেটাও বলতে পারলাম। আমরা ইলেকট্রনিক্স ডিভাইস কোনগুলো সেটারও পার্থক্য, আমরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর মধ্যে পার্থক্য আমরা এখন সহজেই বলতে পারবো, তাই না? কিন্তু আমাদের এই যে বাড়িতে দেখো যে ফ্রিজ আছে, ফ্রিজ কিন্তু আবার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স দুটোর সমন্বয়ে গঠিত, বুঝছো? সমন্বয়, ওটা ওটা হচ্ছে দুটাই কম্বাইন্ড, ওটা তোমার ফ্রিজ। আবার যে লিফট আছে, লিফটটাও হচ্ছে দুটার, বড় বড় বিল্ডিং এর লিফট থাকে না, ওই লিফট হচ্ছে দুটার সমান। ওখানে ইলেকট্রিক্যাল ডিভাইস থাকে, ওখানে ইলেকট্রনিক্স ডিভাইস থাকে। তখন এই যে মোটর, বৈদ্যুতিক মোটরের সাথে ওঠানামা করছে, বিদ্যুৎ থাকলে বাড়ি লিফট অন, বিদ্যুৎ না থাকলে লিফট অফ, এরকম, তাই না? বৈদ্যুতিক মোটরের সাথে ওঠানামা করছে। কিন্তু ওই যে তোমার সুইচ দেওয়া হয়, আমি 10 তলায় যাবো না, 5 তলায় যাবো না, 24 তলায় যাবো না, গ্রাউন্ড ফ্লোরে যাবো, এই জন্য যে আমি সুইচগুলো চাপ দিচ্ছি, এবং আমি বের হচ্ছি তখন দরজা খুলে যাচ্ছে, বের ঢুকছি তখন দরজা বন্ধ হয়ে যাচ্ছে লিফটের, হ্যাঁ, গেট বন্ধ হয়ে যাচ্ছে। এই যে এইগুলোকে কন্ট্রোল করে এই অর্ধপরিবাহী সার্কিটের দ্বারা, হ্যাঁ, ওই অর্ধপরিবাহী সার্কিটের দ্বারা ওই সুইচগুলো কন্ট্রোল হয়। কোন তলায় যাবো আমি, তারপর গেট খোলা বন্ধ হওয়া, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী দ্বারা কন্ট্রোল করে। তার মানে তোমার যে লিফট হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইসের কম্বাইন একটা যন্ত্র, হ্যাঁ। এখানে অপরিবাহী অর্ধপরিবাহী দুটোই ব্যবহার হয়। এখন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স সেটা একটু আছে। যখন প্রথম তোমার ইলেকট্রনিক্স যন্ত্র আবিষ্কার হয়েছিল তখন কিন্তু উষ্ণায়ন বাল্বের সাহায্যে, হ্যাঁ, তখন সেটা কিন্তু এত ব্যাপক উন্নতি সাধন করেনি, সীমাহীন উন্নতি সাধন করেনি। কিন্তু অর্ধপরিবাহী যখন ব্যবহার করে যখন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরি হয়েছে তখন এটা সীমাহীন, হ্যাঁ, মানে উন্নতি সাধন করেছে। এই প্রযুক্তির এই আধুনিক যুগ পুরোটাই তো মোটামুটি বলা যায় যে কি বলে ইলেকট্রনিক্সের জায়গায়, হ্যাঁ, ইলেকট্রনিক্সের দ্বারাই কন্ট্রোলিত। আচ্ছা, তাহলে আজকে তাহলে এখন আমি এরপরে আমরা তাহলে অর্ধপরিবাহী সম্পর্কে জানলাম, এরপরে আসো ব্যান্ড তত্ত্ব, হ্যাঁ, এরপরে ব্যান্ড তত্ত্ব পড়াবো।